মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায়, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। খান থেকে বলছেন ও আসিয়া, চিন্তা করার দরকার নাই, আমার উম্মতে এমন লোক আসবে রে, আমার উম্মতের ভিতরে তুমি তো নিজের প্রাণ দিতে রাজি হয়েছো, আমার উম্মতের ভিতরে এমন লোককে আমি পাঠাবো যারা একটু সাহায্য করার পরেও এই জান্নাতে ঘর পাবে। সুবহানাল্লাহ, নবীর বাণী, সত্য বাণী। সেই আসিয়া নিজের প্রাণকে দিচ্ছে আর আল্লাহকে বলছেন সে বিভীষিকাময়, হাসরের দিনের ভয়, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে। কেউ আসবে না রে ভাই, সবাই পালাইবে, ছেলে পিলে পালাইবে, বাপের কাছে, মা পালাইবে নিজের মার সন্তানের কাছে। মুফাসসিরিনরা বলছেন কেন পালাইবে? কইছে যখন ওখানে কিছু দিতে পারবে না, যখন ওখানে কিছু দিতে পারবে না, একটা নেকি দিতে পারবে না, সেই জন্য পালাইবে। কেউ বলছে কি যার নেকি কম, যার নেকি বেশি, ওই কম নেকিওয়ালা চিনবে কি হার আব্বা, হার মা, হার বিবি, হার দোস্ত, হার আহলিয়া বেশি নেকি পে আমল নামা নিয়ে জান্নাতে চলে যাচ্ছে। সে যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝাই নিয়ে মরবে লাজে, পুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। প্রাণ দিতে রাজি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে দেখতে, তার ঘর দেখতে দেখতে হযরত আসিয়া নিজের প্রাণকে কুরবান করলেন। ও আমার এলাকার মায়ের আগে আমার কতটুকু কষ্ট উঠাইতে পারছো, কি কষ্ট করছো, একটা রাত গোটাই জেগে দেখো, একটা সারা রাত জেগে দেখো রে মা। না না, তোমাকে 8 দিন ঘুম পাড়তে হবে, তোমাকে তারপর দিন অনেক টাইম ঘুম পাড়তে হবে, একটু কষ্ট করে দেখো। না না, তুমি কষ্ট তো পারো না, তুমি লম্বা লম্বা আয়াত পড়ে একবার তুমি লম্বা লম্বা নমাজ গালা পড়ে দেখো। না না, তুমি পারো না, তুমি কষ্ট বরদাস্ত করতে পারো না, সামান্য নমাজের লম্বা সূরা গালা তুমি বরদাস্ত করতে পারো না। ওই হযরত আসিয়াকে দেখেন, নিজের বুকের ওপরে পাথর রেখে নিজে মহারানী মানে কি রাজার আহলিয়া, রাজার বিবি, বাদশার বিবি, ওই বাদশার বিবি হয়ে নিজের প্রাণকে আল্লাহর কাছে কুরবান করলো। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর কাছে চাইলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দেখাইলেন। সুবহানাল্লাহ। মৌলভী সাহেব এত দান করছি, এত নামাজ পড়ছি, এত রোজা করছি, এত তাহাজ্জুদ পড়ি, কোরআন পড়ার পরেও আল্লাহ নাকি হারকে শুনে না, নাকি কখন শুনবে, কেন করে শুনবে? আখরি पैगाम आपको देके जा रहा हूं, सुनिएगा मायरा আমার, শুনবেন আখরি पैगाम। বাস কেমন করে? ধৈর্য ধরতে হবে, আর কি করতে হবে? নামাজি বনতে হবে, আর কি করতে হবে? তখন আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ দিবেই দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ দিবেই দিবে। কিন্তু আজকাল কি মনে করেছে জানেন? আর একটা হাদিস মনে পড়ে গেল,
এই হাদিসটাও যদি বলি তো না না আপনারা মনে মনে ভাববেন এই হাদিসটাও তো শুনেছি মৌলানা খুবই। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহকে ডাকেন না জি ভাই, নারাই তাকবীর। माशाअल्लाह माशाअल्लाह अल्हम्दुलिल्लाह। हम तो दान लीबो जी, दुआ दीबो, बड़ी दूर से आया हूँ, हो सकता है घसिया घाट का हूँ। दुआ दीबो आखिरी 2-4 मिनिट আপনার কাছে হাত পাতাবো মসজিদকে কেন্দ্র করে আপনারা ওই কথাটা খালি কহে দি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মৌলভী সাহেব हम आलिम उलमार काছে শুনেছি কিনা মান সামা রমজানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। হাদিস শুনে আছি মাওলানা, খুব চালাবো এদিক ওদিক, নামাজ রোজা করব না, আর একদম যে মনে সে মনে খুব তাগড়া করে বেড়িয়ে বাড়াবো, গুনাহ খাতা কইরা চলে যাব, আর রোজা আসবে বাস সব মাফ করে লিব। হে হাদিস का माना यही है क्या? सुभान अल्लाह। মান সামা রমজানা ईमाना वो एहतिसाबन गुफिरा लहू मा तक़द्दम मिन जम्बी। उससे पिछला जितने भी गुनाह है ना माफ करवा लूंगा, धुलवा लूंगा। कब? रमजान आएगा। वही लगे नहीं लगছে নাকি ভাই? এইটা শুনিয়েন না। কেউ যদি আপনাকে বলে নামাজ পড়তে হবে, তো নামাজের লাগেন উজুর দরকার, নামাজ পড়তে হবে তাড়াতাড়ি মসজিদ যাও, উজু করতে কেন দৌড়াইছো? বেগैर वजू का नमाज नहीं। ঠিক তেমনি বেগैर ईमान एहतिसाब का रमजान नहीं। जी নিজের গুনাহকে মিটাইতে পারবেন না, মানুষের আদত হয়ে আছে। মৌলভী সাহেব কি করব, উপায় দাও, জোগাড় দাও। সুবহানাল্লাহ। ভাইরে আমার সাবুর রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। মায়েরা আমার, আপনি মনে মনে ভাববেন মাওলানা এই তো বাড়ি ঘর বানালছিলাম, টাকা পয়সা বাড়িতে ছিল, 11 মাস হইল, কতদিন হলো রেখেছিলাম, বাড়িটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। এই গ্রামেরই ঘটনা রে মা, এই গ্রামেরই ঘটনা বাপজি আমার, আপনারা জানেন। মাওলানা এই ঘটনার পরে পরে শুনলাম যখন আমার বাড়িতে আগুন লাগে, ঠিক কয়েকদিন আগে আমার ছেলে বিদেশে ছিল, মানে দিল্লিতে ছিল, হরিয়ানায় ছিল, বোম্বাইয়ে ছিল, কেরালায় ছিল। সেই থাকতে থাকতে শুনলাম আমার ছেলের ঠিকাদারি করতে করতে অনেক টাকা ঘটা লেগে গিয়েছে। মাওলানা সেই গল্প শুনতে নাই, বাড়িতে দেখছি ছোট্ট একটা সন্তান অসুখ হয়ে গেল, বাবা অসুখ হয়ে পড়ে আছে। এত রোজা রাখি, এত নামাজ পড়ি, এত দান করি, করার পরে আল্লাহ নাকি কেন এত মুসিবত দেয়? ও ভাইরে, কতটুকু মুসিবত দিয়েছে আপনার উপরে, কতটুকু মুসিবত দিয়েছে আপনার উপরে। মায়ের আগে আমার কতটুকু মুসিবত পড়েছে আপনার উপরে। আপনি শুনেন, ওই ছোট্ট কচি বাচ্চা, দুধ খাওয়া বাচ্চাকে সামান্য খজুর দিয়ে, সামান্য পানি দিয়ে, গায়রা জি জারআইন এমন একটা জমিতে ছেড়ে চলে গেছে। সে বলছেন, স্বামী যান, কোথায় চলে যাচ্ছেন গো? ও স্বামী যান, আমরাকে এই সামান্য খজুর, সামান্য পানি দিয়ে কচি বাচ্চাকে ছেড়ে এই ফাঁকা মাঠে কোথায় ছেড়ে চলে যাচ্ছেন? 2 বার বলল, 3 বার বলল, স্বামী কোনো কথা বলে না রে ভাই। 4র্থ বার যখন বলল, স্বামী যান, আপনার রব আপনাকে কি আদেশ করেছেন নাকি? বলে, হ্যাঁ এটাই মনে করো রে মা। সুবহানাল্লাহ। এলাকার মায়ের আগে আমার বদলা পেয়েছিল কিনা? যদি বদলা না পায় তো জামজামের পানি কিন্তু পেত না। যদি বদলা না পেত, নিজের কলিজার টুকরা সন্তান ইসমাইলকে জিন্দা পেত না। বদলা যদি না পেত রে মা, আজকে সেই হজ্জের নিশানা সাফা মারওয়াকে হজ্জের একটা রুকন আল্লাহ রাব্বুল আলামিন করতে না। হ্যাঁ, বদলা পেয়েছিল, ধৈর্য ধরেছিল। ধৈর্য ধরার পরে ওখান থেকে চলে আসলো। চলে আসার পরে হঠাৎ একদিন চলে আসছে বাচ্চাটা 12 বছর, মুফাসসিরিনরা বলছেন, কেউ বলছেন 14 বছর, কেউ বলছেন কি বুলুগাতে পৌঁছে গিয়েছিল। তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ওই ফাঁক জায়গাটা ভরে দাও ভাই। ইমানের পথে অবিচল থেকে সবার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মহামহিম
দয়াময় ইমানের পথে অবিচল থেকে সবার মরণ যেন হয়। পড়েন আল্লাহুম্মা আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বাস 10টা মিনিট আপনারা কার একটু শুনিয়ে দিই। আল্লাহর সাহায্য করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহায্য করবে। ভাই আমার, মায়ের আগে আমার, তোমার মতন মহিলা, একটা মহিলার কথা যখন চলে আসলো, একটু আমি পেগামটা মহিলার দিকে নিয়ে যাই। মহিলার বয়ান করি না রে ভাই, আমি ইসলাহে মুআশরারকে কেন্দ্র করে, মসজিদকে কেন্দ্র করে আপনারাকে দু চারটি কথা শোনাই। কি আল্লাহর সাহায্য কেমন করে করতে হবে? শুধু দান করলে সাহায্য নাকি? দান করলেও সাহায্য, খায়রাত করলেও সাহায্য, কিন্তু আলেম উলামার সাহায্য করতে হবে কি করে? জুতা সিধে করে দিয়ে নাকি? না না। পা টিপে দিয়ে নাকি? না 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 না। কোনোদিন কোনো আলেম বলবে না আমার পা টিপিয়ে দাও, আমার জুতা সিধা করে দাও, না বলবে না। আলেম উলামা একটাই বলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদার, তুমি বেঁচে যাও, তোমার নফসকে বাঁচাও, তোমার আত্মীয় স্বজনকে বাঁচাও। কোথায় থেকে? না তো সেই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। জাহান্নামের আগুন, সুবহানাল্লাহ। ভয় ছিল শুধু আমাদের উম্মতিকে নয়, মুহাম্মদের উম্মতিকে নয়। হযরত জালিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের জামানার আমি ঘটনা বলবো না, একটু ইশারা ইনসান কো ইশারা কাফি হ্যায়। সুবহানাল্লাহ। আজকে মসজিদের জন্য বসেছি, যতক্ষণ বসবো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মুকররর করেছেন, এক এক করে আমাদের নেকি বাড়তে আছে। মসজিদকে কেন্দ্র করে দান করব যেটা নিয়ত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়তকে কবুল করেছেন, করবে ইনশাআল্লাহ। এমন যুগ যার বাড়িতে নিজেই নিজকে আনা রাব্বুকুমুল আলা বলছে, কে? তার নাম হলো ফিরাউন। তার বাড়িতে তার আহলিয়া এমন নেককার হযরত আসিয়া, এত নেককার, সেই কিন্তু তার স্বামীকে খোদা বলে মানত না। হ্যাঁ, মানেনি। আর তারই বাড়িতে হযরত মুসা আলাইহিস সালামের পরওয়ারিশ সেই করছে। সুবহানাল্লাহ। মায়ের আগে আমার, এত জালেম, যে জালেম সবাইকে নিজের ক্যাপচারে নিয়ে আসার পরে হঠাৎ তার খবর চলে আসলো তার বিবি যেন তাকে খোদা বলে, এক আল্লাহ বলে যেন মানে না। খবর গেল, হঠাৎ যে বলছে ফেরাউন, আসিয়া চাকরি করো তখতে বসিয়া, হ্যাঁ আমায় খোদা মেনে চলো, মুসার খোদা মেনো না। প্রেম খেলারি ইশকে ইলাহি সকলে তো জানে না। আসিয়া বলেন, ওগো স্বামী, তোমার হুকুম মানবো আমি। আরে স্বামী হতে পারো তুমি, খোদা হতে পারো না। প্রেম খেলারি ইশকে ইলাহি সকলে তো জানে না। সুবহানাল্লাহ। যেমন এই কথা শোনাও, জালেম ফিরাউন জাল্লাদকে আদেশ করলো, জাল্লাদ রে, আমার বাড়িতে চিরাগ তালে আন্ধেরা, দুনিয়াকে আমি আনা রব্বুকুমুল আলার পেগাম দিচ্ছি, আর আমারই বাড়িতে আমার বিবি আমাকে এবং খোদা বলে মানে না। ফিরাউন বলে, এ জাল্লাদ রে, আসিয়াকে লে যা বালুর চারে। সুবহানাল্লাহ। কোরআন খুলবেন, এক এক করে তার তাফসীর পড়বেন, চোখ বরদাস্ত করতে পারবেন না রে ভাই। এমন শাস্তি হযরত আসিয়া এক আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি কিছুই চাই না গো আল্লাহ, আমার স্বামী একটা জালেম বাদশা, নিজের কাজকর্তা জাল্লাদগুলোকে শাস্তি দিয়ে সাজা দিয়ে পাঠালছি, আমার বুকের উপরে পাথর।
এই গ্রামে ভোলামারি থেকে চিনি যেছি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। শাহাবুদ্দিন সাহেব আব্বা অসুখ হয়েছে, দোয়া করবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন প্রমাণ আছে মায়ের আগে আমার, তোমার মতন একটা দিনদারিনী মহিলা নিজের স্বামীকে বলছে স্বামী হতে পারো কিন্তু খোদা হতে পারো না। যেমন এই কথা বলা, জাল্লাদ রে আসিয়াকে লে যা বালুর চরে, আমায় খোদা না মানিলে তাকে রিহাই দিবি না। প্রেম খেলারি খেলাহি সকলে তো জানে না। সুবহানাল্লাহ। এখানে আমি একটু কাছে হাদিস পরিবেশন করেছি। আমরা হলাম মুহাম্মদের উম্মত, আমাদের জন্য এত সৌভাগ্য, আমাদের জন্য খুব গনিমত। আমি যদি একটা হাদিস বলি, হাদিসটা বলবেন মাওলানা এই হাদিসটা আমি খুব শুনেছি জালসায়। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সহি হাদিস শরীফ। আলেমুল মা বসে আছেন মায়ের আগে আমার। মান বানা লিল্লাহি মসজিদান, যারা দুনিয়ার বুকে মসজিদ বানাইবে, এটা পেগাম কে দিলে রে ভাই? আমার নবী দিলেন। কত সুন্দর হাদিসের দ্বারা কে শুনাইবে? আলেমুল মা শুনাইবে। কাকে শুনাইবে? আমাদের মতন সবাইকে শুনাইবে। শোনার পরে আমল করছি, যে মসজিদ বানাইবে মসজিদে 1 ঘন্টা সময় দেবে। মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর বানাইবেন। এটা উম্মতে মুহাম্মাদির জন্য স্পেশাল তোহফা। জান চেয়েছে, প্রাণ চেয়েছে, মাল চেয়েছে, একটু মাল সময় চেয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন জান দিতে প্রস্তুত হয়েছে কে যেমন তেমন লোক লয়। কোরআন ভরি ভরি তার ঘটনা, যার নাম ফেরাউন নামে পরিচিত। সুবহানাল্লাহ। সেই ফেরাউনের আহলিয়া বালুর ওপরে চিৎ করে শুবাইয়া বুকের ওপরে পাথর দিয়ে বলছে, এখনো জাল্লাদকে বলছে, জাল্লাদ রে আমার বিবিকে বল রিটার্ন চলে আসবে, আমার বিবিকে বল রিটার্ন চলে আসবে। বলে না না ও আসিয়া, তোমার স্বামী বলছে নাকি তুমি যদি এক আল্লাহকে না ছেড়ে দাও, এখন তুমি তোমার স্বামীকে খোদা বলে মেনে নাও। বলে না না, হতে পারে না। আজকে আমি এমন ভালোবাসায় শুয়ে আছি, এমন জায়গা আমাকে আমার রব দেখাইবে, এমন ভালোবাসা দিয়েছে। এই শাস্তি সাজা ভারী পাথর, কোনো সাজা নয়, কোনো শাস্তি নয়। হাতে কিল কেটে দিয়েছে। এই হাতে কিল কেটে দেওয়ার পরে পায়ে কিল কেটে দিয়ে তাপ্ত বালুর উপরে ছটপট করছে। কে রে ভাই? হযরত আসিয়া। বিভিন্ন জায়গায় পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে নাকি নবুয়তি টাইটেল দিয়েছেন, হযরত আসিয়া আলাইহাস সালাম। সুবহানাল্লাহ। সেই আসিয়া তাপ্ত বালুর উপরে চিৎ করে শুবাইয়া বুকের উপরে পাথর দিয়ে এক আল্লাহকে বলছেন, আল্লাহ আমার স্বামী আমাকে শাস্তি দিয়েছে, দাজ্জাল প্রস্তুত হয়ে আছে, এখন তো আমার জান চলে যাবে গো আল্লাহ, কিন্তু শেষ মুহূর্তে আপনার কাছে একটা জিনিস চাই গো আল্লাহ, সেটা জিনিস দিতেই হবে গো আল্লাহ। আপনি আজকে আমাকে দেখান, আমাকে দেখিয়ে ছাড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসিয়া রে, যে আমাকে মানে তারও আমি নিঃশ্বাস চালাই, যে আমাকে মানে না তারও নিঃশ্বাস চালাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভিতরে এত ক্ষমতা আছে, আমি কোনোদিন কোনো নফসের ওপর আমি জুলুম করি না, অত্যাচার করি না। তোমার এই শাস্তি সাজাকে আমি তোমার খুশির সঙ্গে বদলে দেব। কোরআন প্রমাণ। وقالت امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। ভালো লাগলো না? ভালো লাগলো না আয়াতটা শুনে ভাই? সুবহানাল্লাহ। কোরআনের আয়াত। এই ফেরাউনের আহলিয়া হযরত আসিয়া নিজের মুখ থেকে বয়ান করেছিলেন, রব্বি ইবনিলি, আল্লাহ ও আমার রব, বানিয়ে দাও লি আমার জন্য
ইনদাকা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসিয়া কোথায় লিবি রে, কোথায় লিবি বল। বলে ইনদাকা, আপনার নিকটে লিব, আপনার পার্শ্বে লিব। কি লিবি রে বল। বলে বাইতানি, একটা ঘর লিব। কোথায় লিবি না তো জান্নাতের ভিতরে লিব। আর তিনি আসিয়ার এই আয়াতের তর্জমা করতে যে কোন কবিতে কেমন সুন্দর করে তর্জমাটা লিখেছেন। মালি একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সুবহানাল্লাহ, ঘর। ওই ঘরের জন্য আমরা বসেছি। কেউ বলছে হাঁটতে শিখেছিল। যাই হোক, বাচ্চা তো, কলিজার টুকরা সন্তান হঠাৎ আসছে, ওই কচি সন্তানকে ছেড়ে এসে আসছে, আর আসার পরে ডাইরেক্ট কোরআনি আয়াত ঝাড়ছে। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আজকে আমি পেগাম দিতে এসেছি আপনারাকে, পেগাম দিব। পেগাম দেওয়ার পরে আপনার কাছে কিছু লিব, তারপরে দোয়া দিব ইনশাআল্লাহ। মায়েরা একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ দোয়া দিব। দোয়া আল্লাহ কবুল করবেই করবে। রমজান মাসে আল্লাহর কাছে চাহাবো, কান্দা কাটা চাহাবো, ইনশাআল্লাহ আল্লাহ কত কত মুসিবত দিয়েছে দূর করবে। বাচ্চাকে বলছে, বাচ্চা ও আমার কলিজার টুকরা সন্তান, আমি যেন স্বপ্নে দেখেছি। কোথায় দেখেছি? আমি মিশর গিয়েছিলাম, তাবলীগ করতে গিয়েছিলাম। যেই বাচ্চাটা বাপকে দেখেনি, যেই বাচ্চা বাপের পরওয়ারিশ পায়নি, মার পরওয়ারিশ পেয়েছে। মা যেমন তেমন মা নয়, হযরত হাজেরা আলাইহাস সালাম যেমন তেমন মা নাই, সেই মার কাছে পরওয়ারিশ পেয়েছে। বাপকে দেখে তাজ্জুব করেনি, আশ্চর্য করেনি। হঠাৎ বলছে, ইয়া আবাতি ফাআল, আব্বু আপনি করেন, আপনি করেন। মা তুমার, যেটা আপনাকে আদেশ হয়েছে, যেটা আপনাকে হুকুম হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বু গো, আব্বু গো, আন করিব আপনি পাবেন, অবশ্যই আপনি পাবেন, পাবেন, পাবেন। কার কাছে পাবেন? ধৈর্যকারীদের মধ্যে আপনি আমাকে পাবেন, ধৈর্য ধরনে ওয়ালার মধ্যে আপনি পাবেন, আপনি অবশ্যই পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিল কিনা এটাই আপনি চিন্তা করেন। যদি না দিয়ে থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি দুম্বা হাজির করতো না। বাচ্চাটা আস্তে আস্তে যেছে, হাজেরাকে বলছে শয়তান যে, এ হাজেরা তুই তো একটা মা, তোকে তো খুবই ব্যথা লাগবে। হাজেরা তুই কেনে যাইতে দিছিস? ভালো যাইতে দিও না হাজেরা, তো ছেলেটা যেটা মানুষ করেছ ওকে কাটতে লেগেছি, জবাই করতে লেগেছি। হাজেরা কেমন সুন্দর কথা বলছেন। ও তুমি কে গো? বুঝতে পারলাম না, কিন্তু তুমি মানা কেন করছো, নিষেধ কেন করছো? আমার স্বামী নিয়ে যাচ্ছে, স্বামী যেমন তেমন নকলয়। এটা জালিলুল কাদার পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নিয়ে যাচ্ছেন। তার রব আদেশ করেছেন, আমার কচি সন্তান, আমার কলিজার টুকরা সন্তান চাইতে বেশি ভালো বদলা আল্লাহ দিবেই দিবে। তুমি রাস্তা থেকে সরে যাও। ওখান থেকে রাস্তা সরে যাওয়ার পরে আবার শয়তান চলে যাচ্ছে কোথায়? হযরত ইসমাইলের কাছে। বাবুরে তুমি ইসমাইল, তুমি যেও না, তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের আগে আমার সেই সন্তান, যেই সন্তান কেবল বালিগ হয়েছে, সেই সন্তান কেমন কথা, ওই কথা যে কথা মা বলেছে। আবার তখন ইব্রাহিমের কাছে, ইব্রাহিম তুমি নিয়ে যেও না, তোমার কি গুমান, এই বাচ্চাটাকে কেন হত্যা করবে, কোরবানি করবে? যেও না, যেও না। শয়তান মনে মনে কয়েছে, যদি কুরবানি হয়ে যায়, যদি কবুল হয়ে যায়, তাহলে আমি লাঞ্ছিত হয়ে যাব। এখানে রুখতেই হবে। রুকার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদাকে পূর্ণ করতে যে নিজের কলিজার টুকরা সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে চলে যায়, মিনা ময়দানে নিয়ে চলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে, তুমি কে, তুমি কে? তুমি আমার কামে বাধা দিও না,
আমার সন্তান আমার প্রিয় হতে পারে, আমার কলিজার টুকরা হতে পারে, কিন্তু এই সন্তান চাইতে বেশি দামি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিবেই দিবে। বাইরে আমার দেশ হলো কিনা, যখন চিৎ করে সুবাইয়া ছুরি চালাতে আরম্ভ করেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বাবাকে বলছেন, মুফাসসিরিনরা বলছেন, আব্বু গো চোখে পটি বেঁধে নাও আব্বু, আমার চোখে আপনার চোখ যখন পড়বে ছুরি চালাতে পারবেন না গো আব্বু। সুবহানাল্লাহ, ওয়াকিয়া খুব লম্বা আছে, কিন্তু মুখতাসার ইনসান কো ইশারা কাফি, আমি আপনাকে বুঝিয়ে দিই। ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন নীলা খেলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাদ সাদ্দাকতার রুয়া ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য করেছো, তুমি তোমার স্বপ্নকে সত্য করেছো। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, লাউ লাউ, তোমার স্বপ্ন তুমি সত্য করেছো, তুমি তোমার পরীক্ষাতে পাস হয়েছো, লাউ লাউ, তোমাকে খুব সুন্দর দুম্বা আজকে ইসমাইলের জায়গায় হটিয়ে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলা যাবে না? একটুকু বললেন না গো, সুবহানাল্লাহ বলা যাবে না? अल्हम्दुलिल्लाह माशाअल्लाह बोले छे। पथरीली वादियों में वो देख कर असर है, छुरी तले पे सर है, एक ख्वाब का असर है। छुरी नहीं चली क्यों, गर्दन नहीं कटी क्यों, छुरी नहीं चली क्यों, के हजरत इस्माइल हजरत इब्राहिम दुइयों, छुरी नहीं चली क्यों, गर्दन नहीं कटी क्यों, किसका हुक्म चला है, अल्लाह बहुत बड़ा है, गर वक्त आ पड़ा है मायूस क्यों खड़ा है, अल्लाह बहुत बड़ा है, अल्लाह बहुत बड़ा है। मना लो रब को देकर, मुसीबत आता है आने दो, लेकिन रब को मना लो, अल्लाह देगा ही देगा इंशाअल्लाह। देखते हैं आज इतने मुसीबत आने पर, कटाव की मुसीबत, जलने की मुसीबत, उधर ठेकेदारी में नुकसान, किस किस में नुकसान, तब भी पुख्ता पुख्ता मकान बना रहा है जहां तहां ये बबला बनने वाला है। अल्हम्दुलिल्लाह, अल्लाह खूब इज्जत सम्माने रेखेছে। মায়ের আগে আমার 1 ঘন্টা গহনা কে দিবে, কইছে মৌলভী সাহেবের নজর গহনার উপরে কেনে, শুরুয়াত করবে মাওলানার কাছে দিয়ে দোয়া করব, বড়ি প্রিয় জিনিস মহিলাদের জিনিস এই গহনা গালা, হ্যাঁ কেনে প্রিয় লাইজি ভাই, কিন্তু মৌলভী সাহেবরা কেনে ওইদিকে যাই বারবারে, এটা সুন্নাতি দান, সেই জন্য মহিলার দান শুরুয়াত হবে, ওখানে ভলেন্টিয়ার তাগড়া পাঠান ইনশাআল্লাহ, ওরা নিজের প্রিয় জিনিসকে খুলে দিবে। যেরকম হযরত আসিয়া নিজের প্রাণকে, নিজের প্রিয় প্রাণকে কুরবান করে জান্নাত নিয়েছে, আজকে আমরা এই মসজিদকে বানাবার জন্য নিজের কিছু হাতের মই দেখতে চাই। 10,000 টাকা শুরুয়াত কে করবে আমার হাতে? দেখেন দুটা লোক দান করেছে, কিন্তু দান হলো ছোট্ট, কইছে মৌলভী সাহেব ছোট্ট চাইলে কেন, তোমার চোখে ভাবাই না নাকি? সব রকমের সবারই দোয়া করবো রে ভাই, মুসিবত আছে, আব্বা অসুখ আছে, দান করলে পারে মুসিবত দূর হবে, কিন্তু রমজান মাস আব্বা বেমারিতে আছে, বড় বড় হসপিটালে যাইছে, ভালো হয় না, শেষের বেলা তখন কইছে তার সাদাকাত তারাদ্দুল বালা। আজকাল হারা দান কখন করছি জানেন? যখন বাপ অসুখ পড়ে যাচ্ছে তখন কইছে দৌড়া ভোলা মারি মাদ্রাসাতে, এটা খাসি দিয়াই 10 কিলো চাল দিয়াই